ব্লগটা কিভাবে মানে স্টার্ট করবো সেটাই বুঝতে পারছি না। তো খুবই ঘটে যায়, খুব দুঃখজনক সেটা। তো সমস্ত সব কিছু যখন তোমাদের সাথে শেয়ার করি তো ভাবলাম এটাকেও আমি শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকের দিনটা হচ্ছে রবিবার। মাঝে আর কিছু ব্লগ দিতে পারিনি, কিছু জীবনে এমন কিছু ঘটনা ঘটে যায়, তো সেটার জন্য আমি আর মানে কিছু কন্টিনিউ করতেই পারিনি। ব্লগটা কিভাবে মানে স্টার্ট করবো সেটাই বুঝতে পারছি না। তো যাই হোক, তোমরা সাথে থাকো আর আজকে সারাদিনের ব্লগটা দেখতে থাকো। অবশ্যই বলবো যে কি কি হয়েছিল, তো যার জন্য মানে কিছুদিন ব্লগ আমার আসেনি। তো সাথে থাকো আর দেখতে থাকো। ঠিক কদিন ধরে এমনি একটুখানি ফলই খাচ্ছিলাম, আর কিছু মানে খাবার মতো মুখে আর কিছু রুচি মানে উঠছিল না। তাই সকালবেলা আমার ব্রেকফাস্টটা ছিল হচ্ছে ফল। প্রায় অনেক দিন ধরে তো সেরকম রান্না বান্না হয়নি, তাই বাচ্চাগুলো তো আছে, তাদেরকে একটুখানি মা ঠিক করলো যে মাছের ঝোল ভাত, এক তরকারি ভাতই মানে সেটা করে দেবে। মা এখানে সেই মাছগুলোকে বেছে নিচ্ছে। স্নান কমপ্লিট হয়ে গেছে, পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। তো অনেক দিন ধরে আমি অ্যাকচুয়ালি ফেসবুক কেন সোশ্যাল থেকে অনেক দিন, প্রায় হবে হয়তো 1 উইকের মতো আমি অ্যাক্টিভ ছিলাম না। কারণ এমন একটা জিনিস আমার লাইফের সাথে ঘটে যায়, মানে আমার ফ্যামিলির সাথে সবার, মানে আমার পুরো দুর্ঘটনা খুবই ঘটে যায়, খুব দুঃখজনক সেটা। তো সমস্ত সব কিছু যখন তোমাদের সাথে শেয়ার করি তো ভাবলাম এটাকেও আমি শেয়ার করি, ছোট্ট করে শেয়ার করি। সেটা হচ্ছে আমার সাথে, আমার পুরো ফ্যামিলির সাথে, মানে আমার যত রিলেটিভ মানে আত্মীয় স্বজন যা আছে সবার সাথেই একসাথে ঘটনাটা ঘটে যায়। সেটা হচ্ছে আমার একমাত্র দাদা মারা যায় হচ্ছে বৃহস্পতিবার, মানে 20 তারিখ। আমার থেকে 4 বছরের বড়, আমরা একসাথেই বড় হয়েছি, খেলাধুলা করেছি। মানে আমাদের বংশ বলতে পারো, মায়ের 4 বোনের মধ্যে একটাই ছেলে, মাসির একমাত্রই ছেলে। তো সেই ছেলেটি মারা যায়, আর কোনোভাবে কোনো ভোগান্তি নেই, কিছু নেই, জাস্ট একটা নিঃশ্বাসের কষ্ট হয়। তো টাইমটা বেশি কিছু দেয়নি, জাস্ট আগের দিনই হসপিটালে অ্যাডমিট হয়েছে, পরের দিনই মর্নিংয়েই সে মারা যায়। শ্বাসকষ্ট ছোটো থেকেই ছিল, কিন্তু বড় হয়ে এটা কোনোভাবে ব্যাক করেছিল। তো যাই হোক, আমি অত কিছু দিয়ে যাচ্ছি না, শুধু একটাই জিনিস যে এইভাবে আমাদের থেকে ছেড়ে চলে যায় ও হঠাৎই। তার মানে এই যে চলে যাওয়াটা মানে কোনো মতেই মেনে নেওয়াটা যাচ্ছে না, আর মেনে নিতে পারছি না। তার জন্যই সব কিছু মানে এ থেকে আমি অফই ছিলাম, কিন্তু কি করব, জীবন তো আর ওইভাবে থেমে যায় না, চলতে হবে, করতে হবে, সবই করব। কিন্তু ওই যে যে দাগটা মানে দিয়ে গেল, যে জিনিসটা চলে গেল, সেটা সারা জীবনের মতো সেটা রয়েই যাবে। অনেকেই হয়তো বলবে এটা সিম্প্যাথি পাওয়ার জন্য করেছি, সেটা না। ইভেন আমার এই ফেসবুকে ওর অনেক ছবি আছে একসাথে পোস্ট করা, দুর্গাপুজোয় ঘোরা, মানে আমার ভাই ফোঁটা দেয়া, সমস্ত সব কিছু এরকম অনেক পোস্ট আছে। যারা পুরনো, যা আমার অনেক বান্ধবীরা আছে, অনেক বন্ধুরা আছে, তারা চিনে, তারা ওরা জানে, এমন কিছু বয়স ছিল না। তো জানি না কেন ভগবান এরকম কিভাবে কপালে এরকম লেখে, কিভাবে কি হয় সেটা আমি জানি না। তো যাই হোক, খুব কষ্টদায়ক, খুব বেদনাদায়ক, যেটা শোকটা এখনো পর্যন্ত ভোলা মানে যেতে পারিনি। আমি, আমার বর, মানে সমস্ত সব কিছু একসাথে মানে করেছে সম্পূর্ণ সব কাজ। তো যাই হোক, মানে খুবই কষ্টদায়ক, বেদনাদায়ক। তো তার জন্য আমি অনেকদিন ফেসবুকে অ্যাক্টিভ ছিলামও না, সেভাবে মানসিকতাটাও নেই। কিন্তু তবু একটা মানুষের জীবনে বাঁচতে গেলে, কিছু করতে গেলে কাজ তো করে যেতেই হবে, যেটা যার জব, যেটা যার কাজ, করতে তো হবে। তাই সেই কাজটাই করছি। মানে সেরকম মানে ভাষার কিছু নেই বলবার মতো, খুবই ভালো ছিল সে। তো যাই হোক, যে চলে গেছে আর কি করব, সে চলে গেছে, তাকে তো আর ফিরে পাবো না। তাই এটাই পে করি, সে যেন যেখানেই থাকে সে যেন ভালো থাকে। তো এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল, যার জন্য আমি অনেকদিন ভিডিও মানে করতে পারিনি, প্রায় অনেকদিন ভিডিও করতে পারিনি, সেই শক্তিটা পাচ্ছিলাম না ভিডিওটা করার, সে কথাটা বলবার মতো।
তো যাই হোক, এটাই তোমাদের সাথে আজকে আমার এটা শেয়ার করা ছিল এই ব্লগের মাধ্যমে, তো সেটা আমি শেয়ার করলাম।